আচ্ছা, কখনো যদি আপনারা এরকম কোনো সিচুয়েশনে পড়েন যে গোটা পৃথিবীতে আপনি এবং আপনার কিছু ক্লাসমেট ছাড়া আর কেউই বেঁচে নেই, আর আপনাদেরকেও বাঁচতে হলে একটা বাংকারের মধ্যেই গোটা একটা বছরই কাটিয়ে দিতে হবে, তাও আবার বাইরের দুনিয়ার সাথে সমস্ত সংযোগই বন্ধ করে, আপনি কি সেখানে বাঁচতে পারবেন? আমাদের আজকের গল্পে ঠিক এমনটাই ঘটে। আমরা জেমস নামের একটা ছেলেকে দেখতে পাই যে অনেক বেলা পর্যন্ত ঘুমানোর কারণে তার কলেজে পৌঁছাতে দেরি হয়ে যায়। তাই ঘুম থেকে উঠে কোনো প্রকার রেডি হয়ে দ্রুত কলেজের দিকে যেতে শুরু করে। আর যখনই তার ফিলোসফি ক্লাসের টিচার জিমির দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই জেমস তার বইটা দরজার ফাঁকার ভিতর দিয়ে দেয়, আর এইভাবে সে কোনো মতে ক্লাসে ঢুকে পড়ে। এরপর সেই ক্লাস টিচার জিমির আজকের ক্লাস টেস্ট সম্পর্কে সব স্টুডেন্টদেরকেই বলে। সে তাদেরকে বলে যে আজ আমি তোমাদের সবার আইকিউ লেভেল টেস্ট করব, আর এই টেস্ট থেকেই প্রমাণ হয়ে যাবে যে তোমাদের কার আইকিউ লেভেল কতটা ভালো। তোমাদের সবাইকেই কল্পনা করতে হবে যে তোমরা এমন একটা জায়গায় বন্দি আছো যেখানে অ্যাটমিক ব্লাস্ট হয়েছে, আর ওইখানে আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর গ্যাস ছাড়া হবে, যার কারণে তোমরা সবাই মারা যেতে পারো। বেঁচে থাকতে হলে তোমাদের সবাইকে একটা বাংকারের ভিতর 1 বছরের জন্য থাকতে হবে। তো তাদের টিচারের কথা অনুযায়ী ওইখানকার সব শিক্ষার্থীরা এই পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। তারা সবাই তাদের কল্পনায় একটা বাংকার দেখতে পায়, যেখানে সবাই তাদের জীবন বাঁচানোর জন্যই এসেছে। ওই বাংকারটি পুরোপুরি ফার্নিচার দিয়ে সাজানো, এবং সেখানে পুরো 1 বছরের জন্য অক্সিজেন সিলিন্ডারও মজুদ ছিল। এরপরে জিমিট ক্লাসের সব শিক্ষার্থীদের বলে, আমি তোমাদের এই সিচুয়েশনটা এই জন্যই প্র্যাকটিস করাচ্ছি যাতে যদি কখনো এরকম কোনো পরিস্থিতি এসে পড়ে তাহলে যেন তোমরা নিজেদেরকে বাঁচাতে পারো, এবং এই সিচুয়েশনে কি করতে হবে তা তোমরা আগে থেকেই জানো। কিন্তু এরপরে জেমসের গার্লফ্রেন্ড পেট্রা বলে, আমি এই সিচুয়েশনে থাকতে রাজি নেই, আর আমি এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। তখন তাদের টিচার জিমিট বলে যে তুমি যদি এই এক্সারসাইজটা করো তাহলে তোমাকে এই কোর্সে A+ নাম্বার দেওয়া হবে, আর তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমার বয়ফ্রেন্ড জেমসকে এই কোর্সে ফেল করিয়ে দেওয়া হবে। আর এই কথাগুলো শোনার পরই পেট্রা ক্লাসে থাকতে এমনকি ওই টেস্ট দিতেও রাজি হয়ে যায়। এরপরে ওই টিচার প্রত্যেকটা স্টুডেন্টদের একটা বক্স থেকে একটা কার্ড দেয়, কিন্তু পেট্রা এবং জেমসের কার্ড দেওয়ার আগে সে জোরে জোরে কাশতে কাশতে টেবিলের কাছে চলে যায়। আর এই ব্যাপারটা প্রত্যেকটা স্টুডেন্টের একটু অদ্ভুত লাগে। এরপর সে সব স্টুডেন্টদের বলে যে কার্ড তোমাদেরকে দেওয়া হয়েছে সেখানে তোমাদের প্রত্যেকের প্রফেশন লেখা আছে, আর এটা দেখে ডিসাইড করা হবে যে তোমাদের মধ্যে কেউই বাংকারে যাবে আর কে যাবে না, কারণ তোমরা আছো সংখ্যায় 20 জন, আর ওই বাংকারের মধ্যে জায়গা আছে মাত্র 10 জনের। এরপর সে সবাইকে ওই কার্ডে লেখা প্রফেশনগুলো বলতে বলে। জেমসের প্রফেশন ছিল কৃষক এবং পেট্রা ছিল একজন ইঞ্জিনিয়ার। আর তারপরেই আমরা দেখতে পাই প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ইমাজিনারি অলডেই আছে, প্রত্যেকেই তাদের প্রফেশন জিমিটকে বলছে। আর সবার শেষে টবি নামের একটা স্টুডেন্ট বলে, আমি একজন কবি। ঠিক তখনই জিমিট তাকে গুলি করে মেরে ফেলে। তারপর সে সব স্টুডেন্টদের বলে যে এরকম খারাপ আর ভয়াবহ সিচুয়েশনে আমাদের কোনো কবিকে এখানে দরকার নেই। তো পেট্রার এই দৃশ্যটা দেখে তো খুবই খারাপ লাগে। তো এরপরে সব স্টুডেন্টদের মধ্যে ভোটিং সিস্টেম চালু হয়ে যায়, আর এভাবেই যে বেশি ভোট পাবে তাকে ওই বাংকারের মধ্যে রেখে দেওয়া হবে। তো ভোটিং সিস্টেম শেষ হয়ে যাওয়ার পর 9 জন স্টুডেন্টকে ওই বাংকারের মধ্যে রাখার জন্য সিলেক্ট করা হয়। আর একদম শেষে জিমিট আর ওটামি, যে কিনা আবার একজন অপেরা সিঙ্গার ছিল, তাদের দুজনের মধ্যে মাত্র একজনকেই নেওয়া হবে। কিন্তু জিমিট এখনও তার প্রফেশন কাউকে বলেনি, তাই সেখানে জিমিটকে নেওয়া হয়। আর এরপরেই দেখা যায় ওই বাংকারে থাকার জন্য যে স্টুডেন্টদের সিলেক্ট করা হয়েছে তারা ওই পুরো জায়গাটাই এক্সপ্লোর করে দেখছে, কারণ এরপরেই পুরো 1টা বছর তাদের সবাইকে একটা বাংকারের মধ্যেই বন্দি থাকতে হবে। পেট্রা আর জেমস এক জায়গায় বসে তাদের নিজেদের মধ্যে কথা বলছিল, আর ঠিক তখনই একটা গুলির আওয়াজ পায় তারা। আর ওখানে যাওয়ার পরে তারা জানতে পারে যে জিমির সেই সব স্টুডেন্টদের গুলি করে মেরে ফেলেছে যারা ভোট আউট হয়ে গিয়েছিল। এটা দেখে তো সেখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট অনেক ভয় পেয়ে যায়। পেট্রা তখন সবাইকে বলে, জিমিটের এই কাজের পরে আমরা কোনোভাবেই জিমিটকে আমাদের সঙ্গে ওই বাংকারের মধ্যে রাখতে পারি না। তো এরপরেই দেখা যায় সব স্টুডেন্টরা আস্তে আস্তে বাংকারের মধ্যে প্রবেশ করে, এবং জিমিট আসার আগেই তারা বাংকারের দরজাটা বন্ধ করে দেয়। এই গেটটা শুধুমাত্র বাংকারের ভেতর থেকে একটা কোডের মাধ্যমে ওপেন করা যাবে। তো এরপর যখন পেট্রা রাত্রেবেলা সে গেটের কাছে আসে তখন সে বাইরে জিমিটকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে একেবারে মৃত্যুর শেষ নিঃশ্বাস গুনছে। কিন্তু মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে পেট্রাকে একটা চিরকুট দেখায়, যেখানে লেখা ছিল যে এখান থেকে বের হওয়ার কোড শুধুমাত্র আমি একাই জানি। আর এরপরেই দেখা যায় জিমিট সেখানেই মারা যায়। তো প্রত্যেকটা স্টুডেন্টরা পেট্রার কাছে চলে আসে এবং তাকে বলে যে হতে পারে জিমিট আমাদেরকে মিথ্যা কথা বলেছে,
কিন্তু আসলে তার কথা সত্য কিনা তা জানতে হলে আমাদেরকে পুরো একটা বছরে ওয়েট করতে হবে, কারণ এর আগে তো আমরা এই গেট খোলার চেষ্টা কোনোভাবেই করতে পারবো না। এরপরেই দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট বাংকারের মধ্যে তাদের নিজেদের মতো